আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনেক দীর্ঘদিন পর আবারও তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। কিছু সমস্যার কারণে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। ধারাবাহিক ভিডিওতে আমরা প্রথম অংশের যোগ বিয়োগ পর্যন্ত শেষ করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমি বাইনারি সংখ্যার পরিপূরক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, পরিপূরক সম্পর্কে জানতে হলে আমাদেরকে যে বিষয়ে জানতে হবে তা হলো কম্পিউটার আসলে কোন কোন বিষয়গুলো বুঝতে পারে বা সরাসরি বুঝতে পারে। যেমন কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইসগুলো যে ভাষাটা বোঝে সেই ভাষার নাম কি? মেশিন ভাষা। তো মেশিন ভাষাটা কি? কম্পিউটার সরাসরি বোঝে 0 1 বাইনারি সংখ্যাগুলো বোঝে। তাহলে বাইনারি সংখ্যার সাথে সাথে আমরা সরাসরি আরও যেগুলো বোঝাইতে পারি সেটা হলো যোগের কাজ, যেটাকে আমরা অর অপারেশন হিসেবে পড়বো দ্বিতীয় অংশে অধ্যায়ে। তারপর অ্যান্ড অপারেশন, যেটা আমরা পড়বো দ্বিতীয় অংশে। নট অপারেশন, সেই নট অপারেশনটার নাম কি? পরিপূরক, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। পরিপূরক বিষয়টা আসলে কি? তো পরিপূরক সম্পর্কে জানতে হলে আগে মেইনলি পরিপূরক কখন ব্যবহার করতে হয়? চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে। চিহ্নযুক্ত সংখ্যা কি? কোনো অঙ্কের সামনে যে চিহ্ন ব্যবহৃত হয়, যেমন সেভাবে বললে -2, এই যে একটা অঙ্ক বা সংখ্যা যে চিহ্নটা ব্যবহার করেছে এটা হলো একটা চিহ্নযুক্ত সংখ্যা। যেমন কতভাবে লিখতে পারি চিহ্নযুক্ত সংখ্যা? দুইভাবে, পজিটিভ না হয় নেগেটিভ। এটা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা, এটা ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা। তো এই যে ঋণাত্মক ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা, এটি কম্পিউটার সরাসরি বুঝতে পারে। শুধু কি করতে হবে? 2টাকে বাইনারিতে কনভার্ট করে দিলে। কিন্তু -2, এই -2টা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তো এই -2কে কম্পিউটারকে, অর্থাৎ ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা কম্পিউটারকে যদি তুমি বোঝাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? পরিপূরক, দ্যাটস মিন কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। তো এই কমপ্লিমেন্টের ব্যবহারটাই আজকে আমাদের প্রাথমিক আলোচ্য বিষয়। যদিও আজকে আমি পুরো পার্টটি নিয়ে আলোচনা করবো না, আমি 2টা খণ্ডে ভাগ করার চেষ্টা করব। তো আজকের খণ্ডে আমরা জাস্ট পরিপূরকের ব্যবহার, পরিপূরক করে কি করে আমরা বিয়োগের কাজ করতে পারি। তো আমি ফার্স্টে একটা কথা বলেছি যে কম্পিউটার মেইনলি বিয়োগের কাজ সরাসরি পারে না। তাহলে কিভাবে করে? আসলে যোগের মাধ্যমে করে। তাহলে আমরা বলতে পারি যে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করলে তাই পরিপূরক। আমরা মেইনলি করব ফলাফলটা একটু বিয়োগফল, বাট করব সব জায়গায় যোগের কাজ। তো আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি। দেখো, আমি ছোট্ট 2টা উদাহরণ দিচ্ছি। একটা হলো 7 এত থেকে 5 বিয়োগ করো। এখানে প্রশ্নটা অনেকভাবে জাস্ট আমরা বোঝানোর জন্য, প্রশ্নটা ক্লিয়ারলি যদি বলো যে এত থেকে এত বিয়োগ করো যোগ প্রক্রিয়ায়, যোগ রিয়া, অথবা পরিপূরক ব্যবহার করে। আচ্ছা, এখন পরিপূরকটা আমরা মেইনলি পরিপূরকটা জানি যে যোগের কাজ বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্পাদন করা হয়, সেটা হলো পরিপূরক। এই পরিপূরকটা মেইনলি 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো 1 এর পরিপূরক, আর একটা হলো 2 এর পরিপূরক, বা ইংরেজিতে 1's complement 2's complement। 1 এর পরিপূরকটা কি? 1 এর পরিপূরক হলো, আমরা জানি বাইনারিতে সংখ্যায় মাত্র 0 আর 1। যদি বলা হয় 0 এর পরিপূরক কত, তাহলে হবে কত? 1। আর যদি বলো 1 এর পরিপূরক কত? 0। অনেকটা আমরা সাধারণ গণিতে এসএসসিতে তোমার কি বলে পূরক সেটে পড়ে আসছিলাম, যে সেই ব্যতীত বাদবাকি সবগুলাই তার সেট। এখানে 0 বললে 1, 1 বললে 0, এটাকে বলা হয় 1 এর পরিপূরক। আর এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে তার নাম হয় 2 এর পরিপূরক। পরিপূরক 2 প্রকার, একটা হলো 1 এর পরিপূরক, আর একটা কি? 2 এর পরিপূরক। 1's complement 2's complement। তো আমরা পরিপূরকটা কখন ব্যবহার করব? যখন কম্পিউটার বিয়োগের কাজ করবে তখন। কারণ বিয়োগের কাজ কি করবে? যোগ প্রক্রিয়া। দেখো
আমাকে এখানে একটা সংখ্যা দেওয়া হয়েছে বা সংখ্যা নিয়েছি 7 থেকে 5 বিয়োগ করো যোগ প্রক্রিয়ায়। তো এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে হবে, আসলে এখানে কম্পিউটার সরাসরি বোঝে নাই কোন বিষয়টা, ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা। কম্পিউটার বোঝে নাই কি ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা। তো এখানে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা আসলে কি আছে বলো দেখো, 7 থেকে 5 বিয়োগ করো, তাহলে বিয়োগ মানে হলো ঋণাত্মক, তারপর -5 হয়ে যাচ্ছে সংখ্যাটা, তার মানে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা এটা। আমরা যদি এটা ভালো করে স্বাভাবিকভাবে লিখি তাহলে 7 5 এই যে মাইনাস, তার মানে অটোমেটিক কি 5 এর সঙ্গে ঋণাত্মক চিহ্ন যুক্ত হচ্ছে, যেটা কম্পিউটার বোঝে না। এই জন্য এখন আমাদের কাজ কি কম্পিউটারকে বোঝানো যে এটা একটা ঋণাত্মক চিহ্ন যুক্ত সংখ্যা, তুমি এটাকে কি করে ফেলো যোগ প্রক্রিয়ায় বিয়োগের কাজটা সম্পাদন করতে। তো সেই সম্পাদন করার জন্য দেখো প্রথম কাজ কম্পিউটারকে বোঝাতে হবে, ওরা অবশ্য বাইনারিসের কিচ্ছু বোঝে না। তার মানে আমি তোমাদের বোঝাইতে যাই, প্রথম কাজ হলো 7 কে তোমার 7 কে কি করে ফেলবো বাইনারিতে। তাহলে বাইনারিতে যদি কনভার্ট করি 7 কে, তো আমরা জানি যে আমাদের বাইনারি কনভার্ট প্রক্রিয়াটি 1 2 4 8 16 32 64 1 to 8 এই প্রসেসটা। দেখো এই প্রসেসটা যদি আমি ফলো করি তাহলে আমার এখানে ফলাফলটা কি 1 1 1 0 0 0 0 0। এখন কথা হলো এখানে আমি 8টা বিট নিলাম কেন? আমরা যে প্রক্রিয়ার কাজটা করব মিনিমাম 5 বিট 8 বিটের রেজিস্টার ব্যবহার করতে হবে, সর্বনিম্ন 8 বিট, এর উপরে 16 32 64 বিট হতে পারে। তো আমরা সর্বনিম্ন কয় বিট ব্যবহার করব 8 বিট। এগুলো সংখ্যা থেকে বুঝতে হবে যে সংখ্যাটা কি, সংখ্যাটি বা সংখ্যা দুটির যোগফল কি 8 বিট থেকে বেশি লাগবে না কম লাগবে। যদি বেশি লাগে তখন 16 বিট হয়ে যাবে, তারও বেশি লাগলে 32 বিট হয়ে যাবে। তো দেখো আমাদের যেহেতু ছোট সংখ্যা নিয়েছি, পরবর্তীতে আমি একটা বড় সংখ্যা নিয়ে দেখাবো। ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা কয় বিট করে দেবো 7 বিট, কত 8 বিট। প্রথমে আমরা কি করে ফেললাম বাইনারি করে ফেলছি, আগে কম্পিউটারকে বোঝানোর কাজ বাইনারি বোঝানো, তাহলে বাইনারি করে ফেলছি। এরপরে আমরা কি করব, এটাকে এখন কাজ নাই কারণ এটা ধনাত্মক সংখ্যা, কম্পিউটার পর ধনাত্মক জিনিস সংখ্যা বোঝে। এখন কম্পিউটার বোঝে নাকি ঋণাত্মক সংখ্যা, সেই সংখ্যাটা কত 5। তাহলে এই কাজটা আগে আমরা করবো যে এটা বাইনারি 1 0 1, তাহলে বাদবাকি সবগুলো কি হবে 0। তাহলে আমরা বলতে পারি 0 0 0 পাঁচটা 0 1 0 1। তাহলে দেখো 5 এরও আমার কি হয়েছে বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এখন যেটা কাজ সেটা হলো এটাকে ঋণাত্মক সংখ্যা যেটাকে কম্পিউটারের বোধগম্য ছিল না, এখন এটা কি করবো আমরা 2 এর পরিপূরক করে কম্পিউটার বোধগম্য করে ফেলবো। 2 এর পরিপূরককে প্রথমে আগে 1 এর পরিপূরক করতে হবে। তো 1 এর পরিপূরক করার নিয়মটা কি 1 থাকলে 0 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 1 1 1 1। এইটাকে আমরা একটু লিখে দেব 1 এর পরিপূরক বা ইংরেজিতে লিখলে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা হয়ে যাবে কি 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। তাহলে 0 আর 1 যোগ করলে বাইনারিতে 1, আর বাকি যেটা হাতে নেই সবগুলো 0, তাহলে যা আছে তাই। দেখো এইটা হলো আমাদের কি 2 এর পরিপূরকের মাধ্যমে কম্পিউটারকে আসলে বোঝানো হলো যে একটা ঋণাত্মক সংখ্যা। তো আমরা এখন পর্যন্ত কিন্তু বিয়োগের কোনো কাজ করি নাই। তাহলে এখন আমাদের যে কথাটা বলছে 7 এটার বাইনারি কত 0 0 0 0 0 3 1, আর 5 এর যে আমরা পরিপূরক করে ফেললাম সেটার মান কত, আর এই মানটা নিতে হবে 1 1 1 1 1 0 1 1। তাহলে দেখো এই হলো আমাদের কি কাঙ্ক্ষিত পরিপূরককৃত রূপ। এখন আমাদের বাম সাইডে আমরা কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো, কারণ বিয়োগ করতে বলছে। তাহলে কত হয় ফলাফল 2, ফলাফল কত হয় 2 হয়। আর আমরা যদি ডান পাশে বাইনারি যোগটা করে ফেলি কিন্তু বিয়োগ করা যাবে না, আমরা বিয়োগ করবো না বিধায় কম্পিউটার বিয়োগ পারাটা বিধায় আমাদের পরিপূরক করতে হয়েছে। তাহলে আমাদের এখন কি করতে হবে যোগ করতে হবে। তাহলে 0 1 যোগ করলে 0, হাতে আমার 1, এখানে হাতের 1 যদি না হয় তাহলে 3টা হলো 1, হাতে আমার
এক, এক এক শূন্য হাতে আমার এক, এক এক শূন্য হাতে আমার এক, এক এক শূন্য হাতে আমার এক, এক এক শূন্য হাতে আমার এক, এক এক শূন্য হাতে আমার এক, এক এক শূন্য হাতে আমার এক। এই যে সংখ্যাটা আসলো এইটা দেখো নবমতম বিট হয়ে গেছে। এটা কি? ক্যারি বিট। এই বিটটা কি করতে হবে? আমাদের গ্রহণযোগ্য হবে না। যদি গ্রহণযোগ্য না হয় এবার আমরা ফলাফলটা মিলাই দেখতে পারি। তুমি দেখো যখন সমান চিহ্ন থাকে তখন সমান চিহ্নের বাম পক্ষ ডান পক্ষ সেম হয়। তুমি এই যে বাইনারি সংখ্যা পেয়েছো এটা যদি দশমিকে কনভার্ট করো 1 2 4, আমি বেশি পরে লেখা দরকার নেই যেহেতু 0 আছে। তাহলে 1 কে গ্রহণ করবে, তাহলে এটা মান কত? 2। তাহলে আসলে আমাদের দশমিক সংখ্যাটা কত হবে? 2। আচ্ছা 7 থেকে 5 বাদ দিলে 2ই হয়। তারপরে মিলে গিয়েছে, বাম পক্ষ ডান পক্ষ কি সেম হয়েছে, তারপরে আমাদের অঙ্কটা সঠিক আছে। আচ্ছা দেখো তো আমি এই যে বিয়োগ করলাম যোগ প্রক্রিয়া, এখানে কি এক জায়গায় বিয়োগ করতে হয়েছে? না, টোটালটাই যোগ করা হয়েছে। কারণ কম্পিউটারের আসলে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা সে বোঝে না। যখনই ঋণাত্মক যুক্ত সংখ্যা চলে আসবে তখনই আমাদের কি করতে হবে? পরিপূরক। আমাদের মেইনলি মাথায় রাখতে হবে যে কখন সংখ্যাটা, কোন সংখ্যাটা ঋণাত্মক হচ্ছে, কোন সংখ্যাটা কখন কোন সংখ্যাটা ঋণাত্মক হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেটা ঋণাত্মক তাকে কি করতে হবে? পরিপূরক করে ফেলতে হবে। এখন কখনো দুইটাই যদি থাকতো, এটাও মাইনাস এটাও যদি মাইনাস হতো, তাহলে যেমন -7 ও 5 একে বিয়োগ করতে বলতো, তখন অটোমেটিক এর সামনে একটা মাইনাস চলে আসতো। যদিও আমি এই বিষয় সম্পর্কে আগামী ক্লাসে আরো একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি আজকের ক্লাসটা বড় করতে চাচ্ছি না, শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে কখন আমরা পরিপূরক করব। যখন ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা আমাদের সামনে আসবে তখনই আমাকে পরিপূরক করতে হবে। কিসের পরিপূরক করতে হবে? প্রথমে একের পরিপূরক, দেন এখানে কি লিখে দিতে হবে? 2 এর পরিপূরক। যদি এই কথাগুলো বুঝতে পারো, আশা করি পরিপূরকটি এখানেই সমস্যা সলভ হয়ে গেছে। তারপরেও আমি এইগুলো কতগুলো ক্যাটাগরি হতে পারে এই বিষয় নিয়ে আমি চেষ্টা করব আগামী ক্লাসে ইন ডিটেইলস আলোচনা করার। সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আবারও ভিডিও শেষ করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।